ওই যেটা ঘাগরজুড়ি থেকে এনেছি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে- এটা ইউটিউব করেছি। হ্যাঁ, ওইটা তো- ওইখানে। আর আপনার কাড়া কিনাতে গেলে আমি পৌঁছি। না, ওটা গৌরাঙ্গ কুমারের ইয়ে বটে, পদবী বটে। তাহলে ইটি কত লিয়া হইলে মোটামুটি? এটা 1,11,000। 1,11,000। হ্যাঁ, হ্যাঁ, আমি লেবু কাটা লাগাবো নি, যেদিন লাগাবো। মানে যেদিন লাগবে কোপেন চলে ওপেন মানে কি সবার জন্য খোলা দেওয়া থাকবে, হ্যাঁ, কোনো কারোর সঙ্গে আমারই নেই। মানে যেন কোনো লোক নাম দিতে পারে, হুম, সেটা তো দর্শক একটা নামই খারাপ নাম দিয়ে দিল, তাকে আমি কনফার্ম করে দেবো। সেদিন বলে দিয়েছি আমাদের প্রাইস টোটাল হুম, 351, হুম, একটা ছিল 25/21, হুম, তাহলে কত হইলো 5, হুম, আর চারটে ছিল তোমাকে 10-10, বাহ, চারটে, হুম, বুঝলে? 5-4-9, হুম। আর দুটাই ছিল 5। পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পরে মানে মাঝে কি গ্যাপ গ্যাপ গিলা না হবে না? না না বিদেশ নাই, কেউ তো আজকাল তো কেউ মন গড়াও কোচ করে, সেটা তো করার কিছু নাই। কিন্তু কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তোমার জেলা কমিটিও আর বা কোনো আমাদের উপর যে আছে নেতৃত্ব অজিত দা, তারাও ওটার কোনো কারো দায় দেবে না, আমরা এটা নির্দেশই দিয়ে আছে পরিষ্কার। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আপনারা আজকে সিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে এর ভিডিও হতে চলেছে। তাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি বই ঠান্ডায় বুঝছই তো, মোটামুটি ঠিকই আছি। আর মেলা কতদিনকে? মেলা অবশ্য দেরি নেই, আরো 12 তারিখ থেকে শুরু, 12, 13, 14। তাহলে মাঘের 12। 12 কাড়া লড়াই, আচ্ছা, 13 মুরগ লড়াই, আচ্ছা। 14 মুরগ লড়াই। সন্ধ্যার অনুষ্ঠান গেলে? সন্ধ্যার অনুষ্ঠান আছে 12 তারিখে, আছে তোমার বৃন্দাবন কুমার আর নেপাল মাতো। আচ্ছা, 13 তারিখে? 13 তারিখে আছে দুটো তোমার করম দল, করম নাচ, হুম হুম, বালিগাড়া, বন বালিগাড়া। বন বালিগাড়া। ঠিক। আর 14 দিনে? 14 তারিখে আছে তোমার ওই সনৎ মাহাতো আর অজিত কুমার, তিরুয়াতে। তাহলে 3 দিনে প্রোগ্রাম, 3 দিনে মেলা। হ্যাঁ, ওই তোমার প্রোগ্রাম আমাদের দিন মানে সন্ধ্যার দিকে হয়, হ্যাঁ, 10টা 11টাকে খতম, মানে নাইটে মেলা নেই, ঠান্ডা কেন। যাই হোক, বুড়া তো মনে হচ্ছে ইউটিউবের পর্দায় দেখেছিলাম বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বউটা ওই এক জায়গায় মাথা দিল না। আর 1 নম্বর কাড়া খেলার মতন, আর কাড়া আর এখন ওই দাদার কাড়াটা 1 নম্বর আইলো, তখন বলি একবার 2-1 বছর চালাক, তখন একটা মনে হালকা হালকা কিনে রেখেছি। ঘুরে আবার নতুন কিনেছেন? হ্যাঁ, ঘুরিয়ে একটা কিনে রেখেছি, মানে 1 নম্বরে কাড়াই বটে, তবে এখন তবু মানে হালকা আছে। তাতে কি আপনার নামে এবার মানে ও কাড়াটা প্রাইজ আছে না নাই? না না না, ওই জন্য আমি আড়িয়ে নি, আমি মেলায় আমার নামে নাই। আচ্ছা, বুঝলি, একটা ছোট তাহলে আপনার নামেই খেলা হবে। হ্যাঁ, তাহলে তো নতুন আমি ঘুরে কাড়া- নিয়ে গেল কাড়া। কাড়া কিনে আগে আমি মানে খেলবো, যাবে তোমার 1 নম্বর ছাড়া খেলবো না হ্যাঁ, কাড়া। বুড়াকে যেমন হাঁটা হয়েছে, হ্যাঁ, তাহলে ওই 1 নম্বরের জন্যই লিয়ে, ওই জন্যই লিয়া। তাহলে নতুন লিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আঘন মাসের মধ্যে ঢুকেছে? এটা না কার্তিক মাসে ঢুকিয়েছে, হ্যাঁ, কালী পূজা আগে। তাহলে এখনো দর্শকরা দেখে নাই হয়তো। কাড়াটা মানে ওটা দেখাই কি করবো, ওটা বলেই নি, এটা দেখাই ফালতু, বুঝলে? আচ্ছা, ওই জন্য বলি থাক এখন এটা। তাহলে কি কালার খেলা আমাদের দর্শকরা কবে কি আশা রাখবে? এটা 26 না, হুম, তাহলে ওটা 27, মানে 2027। 27-এর আগে বাইর করবেন না? না না না। প্রথম তাহলে গ্রামে হবে। আর বাড়িতে আমার এবার যেমন আমাদের একটা মানব সংস্কৃতি মেলা হয়, যেমন চিপিজা যেটা, হুম, তাহলে ওটা তোমার যেটা চিপিজার ওই মানে ফাল্গুনের 9-10 যে মেলাটা, ঠিক। ঝাড়খণ্ড মেলাটা, হুম, হুম। তাহলে সেই সময় আশা করি কত পরীক্ষায় যাবে, তাহলে ওটা সেরকমই পার করতে হবে। যাই হোক, এখন আপাতত আপনার তাহলে কারা কোটি হয়েছে? এটা এখন আপাতত দুটা। আর বাকি আরো গুনতি আমার 4টা, হ্যাঁ, আর মহিষ আছে, তো বাচ্চা আছে। একটা তো মনে হয় বেজি মন্ডলের সঙ্গে জোড়া হয়েছে। হ্যাঁ, ছোট কাড়া, ওই যেটা ঘাগরজুড়ি থেকে এনেছি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে- এটা ইউটিউব করেছি। হ্যাঁ, ওইটা তো- ওইখানে। আর আপনার কাড়া কিনাতে গেলে আমি পৌঁছি। না, ওটা গৌরাঙ্গ কুমারের ইয়ে বটে, পদবী বটে। আচ্ছা আচ্ছা, আগে বছর তোমার সাইকেল। তাহলে যাই হোক, কি কারাটা প্রথমে আশা করছি আমি দেখাবো, মনে হয় হয়তো কেউ দেখাই নেই। না না, দেখায়নি মানে কি, অনেকে বলে কেউ ছবি করে নিয়ে গেছে, ঠিক এমনি ইউটিউব আমি করিনি, এটা বলি না, এটা এখন হালকা আছে থাক। আচ্ছা আমি বলে কবু না কেউ গৌরাঙ্গ ঘুরে আসবি আমি আচ্ছা, এইটা আমার ভাগে বলি, পড়ে আছে। ভাগে পড়ে আছে বলে সেদিন দিব ছাড়ি, আচ্ছা, বুঝলি? তাহলে ইটি কত লিয়া হইলে মোটামুটি? এটা নিয়েছিলি তোমার 1,11,000। 1,11,000। হ্যাঁ, বাহ। মানে জোর ছিল হ্যাঁ, তো খেলাটা, জোর সমেত নিয়েছিলেন? জোর সময়তেই নিয়েছিলি 1,11,000, হালকা ছিল। আচ্ছা,
আমি মিথ্যা বলে লাভ না, তুমিও দিবে না আর আমাকেও কেউ দিবে না। যাই হোক, কোনো পাইকার হাতে নিলে না, কোনো না না রসিকের হাতে? ওটা রসিকের হাতেই ছিল, হুম, বুঝলি। সেটা ছিল তোমার ওই আমাদের কেলা থানার মধ্যেই ছিল, ঠিক। মানে কোনাপাড়া, ওই যে নম্বর মাহাতো যে ওই হাঁকমারা? আগমারা যে নম্বর মাহাতো, হ্যাঁ। ওর গ্রামে দিয়েছিল। ওনার গ্রামে এরকম কোন চাষি না রসিকেই বটে? না রসিকই বটে, আচ্ছা, রসিক বটে, চাষি বটে, মানে মানে রসিক বটে, তো অতটা মানে ই নেই। আমাদের ওই গ্রামে মেলা হয় তখন ধরছে মেলা, মানে লড়াই করতে। ঠিক। এখন যাই হোক, তাহলে এই কারণে খেলা আমাদের দর্শকরা 2027, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 26-এ নাই হবে। 26-এ বের করা হবে না, আর গ্রামও হবে না। না না না, তাইলে তো তোমার আমি মাঘের বারে ধরে দিই। হ্যাঁ, দেখাবো এখনই তোমার আমার কারা বেরাবো, তখন একে ছাড়া আমি বাইর করবো না। আচ্ছা, তাহলে তাহলে একে তোমার সেরকম সামালতে পারা যায় না। ঠিক ঠিক। কথা বুঝি আড়িয়ে নিয়ে, তার তোমার বলা যাবে না যে হইতে নাই হইতে। হ্যাঁ, আমি লেবু কাটা লাগাবো না যেদিন লাগাবো। মানে যেদিন লাগবে কোপেন চলে। ওপেন মানে কি সবার জন্য খোলা দেওয়া থাকবে, হ্যাঁ, কোনো কারোর সঙ্গে আমারই নেই, মানে যেন কোনো লোক নাম দিতে পারে। হুম, সেটা তো দর্শক একটা নামি কারা নাম দিয়ে দিল, তাকে আমি কম পাম ছেড়ে দেবো সেদিন। আমার কারা তো তোমার মেলায় না ডাক দিতে আমার কম পাবো আমার কারা। হুম, হুম, আজ পর্যন্ত হাতে এই কারাটা 11 নম্বর যেটা লড়ছে, হুম, মানে আমারই কারা, যাই হোক ঠিক। আমার ছেলের নামে লড়ছে নির্মল মাহাতো, ঠিক। কিন্তু তুমি দেখে নিবি ইউটিউবটা, আমার আগেই কম পাম হয়েছে বেজি মন্ডল তেসরা। যাই হোক, আপনাদের এরপর আসর বৃত্তান্তটা তুলে ধরুন, যে 12 দিনে যেটা হ্যাঁ কাড়া লড়াই, কোটি মানে কাড়া 51 আছে, বা কোটি কাড়া থাকছে মোট? মোট ছিল 11, তার মধ্যে একটা তোমার এমনি ক্যান্সেল করে দিয়েছে, হুম, বলরাম মাহাতো যেটা ছিল ওটার নাম পড়ে না, আচ্ছা, বুঝলে। যাই হোক প্রাইজ কম হোক, তাহলে 10টা কাড়া। 10টি কারা লড়াই হবে। তাহলে 10টির মধ্যে 1 নম্বর প্রাইজ কত? 1 নম্বর প্রাইজ রয়েছে তোমার 51,001 টাকা। আচ্ছা, সাথে জোড়া কোন মালিক? জোড়া হয়েছে ওটা তোমাকে বলে দিচ্ছি, সিধাবাড়ি অম্বুজ মুদি, আর- সাঁওতালি থানা। আচ্ছা, আর আপনাদের কমিটির পক্ষে? কমিটির পক্ষ থেকে আছে কারার মালিক হচ্ছে ভীমচন্দ্র মাহাতো, ঠিক। মানে আমার যে রসিক। ঠিক ঠিক ঠিক। তাহলে 2 নম্বর? 2 নম্বর কারার মালিক হচ্ছে কমিটির হচ্ছে তোমার প্রফুল্ল মাহাতো, হুম, সেটা 2 নম্বর কারার হচ্ছে তোমার যেটা রাজীব মাহাতোর কাছ থেকে বছর আনা হয়েছে, হুম। ওইটা হচ্ছে তোমার উয়ার বড়টা রাজীব মাহাতো রায়ডি। রায়ডি। ওইটার বড়টা হচ্ছে 2 নম্বর, আচ্ছা, ওইটা প্রাইজটা? ওইটা প্রাইজ আছে 51,000। আচ্ছা, তার নামে? ওইটা তোমার প্রফুল্ল মাহাতো কারার মালিক কমিটি, হ্যাঁ হ্যাঁ, ওই ওর সাথে জোড়া হয়েছে গোলামপুর থানার অন্তর্গত, গ্রাম হচ্ছে তোমার ফতেপুর, সীতারাম মাহাতো, ঠিক। যেটা মিশিক দিয়ে লড়েছিল, ফতেপুর সীতারাম মাহাতো, ওইটা হচ্ছে জোড়া। তাহলে 3 নম্বরে? 3 নম্বর কমিটির কারা মালিক হচ্ছে আনন্দ মাহাতো, হুম, কমিটি প্রাইজ আছে 51,000 টাকা। ঠিক। উনার সাথে জোড়া হয়েছে কানহাইলাল মাহাতো, বেলমা, পুরুলিয়া মফস্বল। 4 নম্বর খেয়াল আছে নাকি? 4 নম্বর কারার মালিক হচ্ছে ওই যে বলরাম মাহাতো, হ্যাঁ, ওইটা তো ওইটা ক্যান্সেল হয়ে গেল। আর 5 নম্বর কারার মালিক হচ্ছে বাকু মাহাতো, হুম, ওই কারায় প্রাইজ রয়েছে তোমার 21,000। ওর সাথে জোড়া হয়েছে সাঁতালি থানা, কি নামটা যাই হোক খেয়াল নেই, সাঁতালি থানা পড়ছে, গ্রাম হচ্ছে হুসুড়ি, আচ্ছা, ওইটা সাঁতালি পড়ছে আরো 4 নম্বর। 5 নম্বর। 5 নম্বর। হ্যাঁ, এখন বর্তমানে 4 হইলো। হ্যাঁ, তো 6 নম্বর কারার মালিক হচ্ছেন ভীমচন্দ্র মাহাতো, মানে ওই 1 নম্বরের জোড়া। জোড়া। ওর সাথে জোড়া হয়েছে গৌতম গড়াই, হুম, মানে যেটা নপাড়া ঠিক। মিঠু সিং এর আসরের 1 নম্বর কাড়া, ঠিক। গৌতম গড়াইয়ের, ওইটা আমাদের ওই 2 নম্বরের জোড়াটা, এই 1 নম্বরের জোড়াটার সঙ্গে জোড়া হয়েছে গৌতম গড়াই নপাড়া, মানে মিঠু সিং এর আসরের 1 নম্বর কাড়া নপাড়া। পরবর্তী 7 নম্বর? 7 নম্বর কাড়া মালিক হচ্ছে কমিটির চিনিবাস মাহাতো, প্রাইজ হচ্ছে 15,000 টাকা। ওর সাথে জোড়া হয়েছে টুড়ুড়ু, মানে টুড়ুড়ু। টামনা থানার অন্তর্গত, হ্যাঁ, মানে টামনা থানার মধ্যে একটা থাকবে বে, যাই হোক। একটা তো হ্যাঁ, বসলে আর মধ্যে 3টা ছিল ঠিক ঠিক। টামনা। দিনের রজকও ছিল, তো দিনের রজক ওই বছর জানছিলি তো বলি না, তো আমার ছোট সঙ্গে তো ওইটাই হয়েছে, তো বলছে নাই কারলাকে একটু হোক না, মানে আর বছর আনলি কেন আমাকে জানো, অনেক জায়গায় আমি খবর পাতি, ও ধীরে রজকের কাড়ানো কি আছে, হুম, আর কাড়া দুটো যে বাঁধা আছে হুম। স্টেপ নিয়ে পরে, সেটা কেউ জানিছিল না, ওটা কেউ জেনেছিল না। ওই জন্যই আর বছর ওনাকে জোড়া দিয়েছিল, কেউ জামাত দিতে না, বলি কাড়া লিখতে ভারু দিতে, আর জিতেও লেগেছিল। জিতেও লেগেছে, ওই দেখাবার দিনে এবার কাড়া বলি রাখো তুমি, আর আমি হাল পাইছি এই বছরও দিতে, তো 6 ওয়ার কত 4 থেকে 6 হইলো। তাহলে আর 8 নম্বর তো বললেন মনে হয়? হ্যাঁ 7 হইলো 8 হইলো, 8 নম্বর হইলো। বুঝলে। হ্যাঁ, মানে আপনাদের বাকি প্রাইজটা কত? তোমাকে বলে দিচ্ছি আমাদের প্রাইস টোটাল হুম, 3টা 51, হুম, একটা ছিল 25, একটা 21, হুম, তাহলে কত হইলো 5, হুম, আর 4টা ছিল তোমাকে বলে দিচ্ছি 10-10, বাহ। 4টে, হুম, বুঝলে, 5 4 9, হুম। আর দুটাই ছিল 5 5। এই হচ্ছে প্রাইস টোটাল, মানে 11টার মধ্যে 10টি কাড়া লড়াই হবে।
তাহলে এখন জোড়া যে মালিকদেরকে দিয়েছেন সেই মালিকদের উদ্দেশ্যে দিয়ে কথা তো বলুন। মালিকদিকে উদ্দেশ্য বলা হয়েছে যে তোমরা একটু ওই দিক থেকে ভিডিও ছাড়াও প্রতিটা মালিকই। হুম। আর দর্শকের জন্য বলছি যে যেমন শান্তিপূর্ণ ভাবে সকাল সকালটুকু আসে, মানে 12ই মাঘ দিনকে ভুলবেন বাবাদের না। মেলা মানে হ্যাঁ, যেমন যাই হোক আশা করি ভাবে পার করান দিয়েছে। না না পারবে মানে প্রতিটা আমাদের মানব সংস্কৃতি রক্ষা কমিটির যত সদস্য আছে ওনাদেরকেও বলা হয়েছে, আবার পুনরায় ফোনে হবে এই বলাটা বলা হয়েছে। আর নিয়ম শৃঙ্খলা মানে কি, দেখো আমরা যে নিয়ম মানছি তার বাইরে তো দেওয়া যাবে না, একান্ন বেশি ধরা যাবে না, এবং কোনো কাকুর টাকা দিব বললেও বলা যাবে না। এমনি তুমি হয়তো প্রাইভেটই তুমি করে আনতে পারো, বলতে পারো, ওটা কোনো ফ্যাক্টর নেই। নমস্কার, নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম ধীরেন্দ্রনাথ রজক, গ্রাম চিপিদা, পোস্ট অফিস চিতড়া, রামনা থানা, জেলা পুরুলিয়া, পশ্চিম যাই হোক, বাংলা। এখন আপনাদের এনার কাছ থেকে তো সমস্ত সবকিছু শোনা হলো। হুম হুম আমাদের এই যে পরীক্ষা আসতে চলেছে হুম। সেই সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। কোন কোন ডেটে মেলা হবে বা কোন ডেটে শুনলেন, একটা আমাদের সিদ্ধান্তই আছে, আগেও ছিল এখনো আছে ওই সিদ্ধান্তটা, যে পরীক্ষা চলাকালীন কোনো মেলা হবে নাই। কেন না, গত বছর মানে ওরকম পরীক্ষা চলাকালীন কেন আমার 2 দিন মেলা হয়। আজ মোটামুটি 94 এলে আজ চলছে 9-10 ফাল্গুনের, কিন্তু বাতিল রাখার কারণ ওইটাই যে পরীক্ষা চলাকালীন হয় নাই। আগে হয়েছিল না, তখন প্রথম যেমন আয়োজক অজয় মাত্র 51,000 টাকা নিয়ে গেল। আমরা বন্ধুত্ব লড়াই করেছিলি 4-5টা, সুভদ্রাও ছিল, আর ছিল হ্যাঁ দুলাল মাতো ছিল, মানিক মাতো ছিল, অজয় মাতো ছিল, মনোজ বাউরি ছিল, এগুলো সব ছিল, সুবোধ মাদিল সবাই ছিল। ওরা আমরা ছাড়ান দিয়া দিয়ে করেছিল, ভাগাভাগি হতে দিইনি। কবে থেকে শুরু হবে ঘুরে আবার লড়াইটা? পরীক্ষা পরীক্ষায় বন্ধ হওয়ার পরে? পরীক্ষা শেষ হওয়ার পরে। মানে মাঝে কি গ্যাপ গ্যাপ গিলা না হবে না? না না, ওটা আপনাদের কমিটির থেকে নির্দেশ না? আমাদের কমিটি থেকে নির্দেশ নাই। কেউ তো আজকাল তো কেউ মন গড়াও কোচ করে, সেটা তো করার কিছু নাই। কিন্তু কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তখন জেলা কমিটিও আর বা কোনো আমাদের উপর যে আছে নেতৃত্ব অজিত দা, তারাও ওটার কোনো কারো দায় দেবে না। আমরা এটা নির্দেশই দিয়ে আছে পরিষ্কার। পরবর্তী যেমন বলে না, পরবর্তী যেমন নাই বলা, দিনটা কবে শুরু হচ্ছে? 2 তারিখ এলে হচ্ছে মানে পরীক্ষা। 18 মাঘ পর্যন্ত মেলা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা শুরু মানে 19 দিন মাঘের 2 তারিখ ফেব্রুয়ারি 2 তারিখ এলে শুরু, হ্যাঁ। 11 তারিখে যেন শেষ হচ্ছে মাধ্যমিকটা। ওইটা মাধ্যমিকটা আমাদের এই তারপর এইচএস হচ্ছে 2 দিন না 1 দিন পরে। তাহলে আর কবে হবে মেলা? মানে ওই মানে শেষ হবে 15 শেষ, 14 শেষ হবে, তাহলে 15 হবে। মানে ফাল্গুনের 14 শেষ। হ্যাঁ, আর ওটা তো 15 দিন তক কই বসলো লাস্ট। এবারে যে যা পাচ্ছে করছে, তার কি বলবো। এখন তো 12 মাসে এই মেলা। 12 মাসে মেলা আছে কারা। যাই হোক, যেমন ভাবে হোক আমাদের সংস্কৃতিটাকে বাঁচাই রেখে যেতে হ্যাঁ হ্যাঁ, বাঁচায় রাখাটা ওটার এই আছে। এটারও একটা ব্যাপার আছে। আমরা যেমন তাহলে দর্শকরা ভুলে যাবে কবে লড়াই সংস্কৃতি- পেরেছে কবে না। সংস্কৃতিটা মানে রক্ষা করার জন্য অনেক কিছু, যেমন না যেমন টাউনে, পুরুলিয়া টাউনে ডহরে টুসু বলে বুঝেছিল না, যারা মানে ভিতরে ছিল না, মিয়া ছিলাম, কেউ জানতো না। সেদিনটি 9 তারিখে বুঝে গেল যে ডহরে টুসু কোনটা। টুসু মানে পৌষ পরবটা লাগে গেছিল 9 তারিখে হ্যাঁ, পুরুলিয়া এবারে টাউনে, মকর। আর যে গ্যাদারিংটা হয়ে গেছিল মনে আছে বিশাল ব্যাপারই বসলো, এখানে কোনো কাড়া লড়াইও হয়নি অতগুলো। যাই হোক, আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছে। এরপর বর্তমানে যে কাড়াটি কাকাই নিয়েছে, যেটা মূলে এই ভিডিওটা, তো সেই কাড়াটি কি রকম ভাবে তৈরি আছে তো আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।
না গো,